আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2026 রয়েছে, তাদের জন্য ইংরেজি প্রথম পত্রের 1 নম্বর কোশ্চেনের যে 60টি এমসিকিউ আসে, তো এই 60টি এমসিকিউ তোমার যাতে কমন পড়ে, তার জন্য আমি টোটালি 30টি এমসিকিউ তোমাদের মধ্যে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, কোথাও কোনো স্কিপ করে যেও না, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে না। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা তো সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে আমরা জহির রায়হান প্যাসেজ থেকে এমসিকিউগুলো শেয়ার করব। এখানে বলা হচ্ছে, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য ট্যালেন্টেড বাংলাদেশি ফিল্ম মেকার্স অফ the 19th century, the 20th century, the 18th century, the 17th century. তো জহির রায়হান ছিলেন 1900 সালের মধ্যে, এজন্য আমাদের বাছাই করতে হবে দি 20th সেঞ্চুরি। অর্থাৎ কারো জন্ম বা মৃত্যু যদি হয়ে থাকে 1900 সালের মধ্যে, তাহলে তার সাথে আমরা সেঞ্চুরিটার হিসাব করব। 19-এর সাথে 1 যোগ করলে কত হয়? 20। তাহলে এই জন্য এখানে কি 20th সেঞ্চুরি। হুইচ ওয়ান ইজ দি ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অটোক্রেট? এটি হচ্ছে অ্যারিস্টোক্রেট। স্টপ জেনোসাইড ওয়াজ এ ডকুমেন্টারি, অর্থাৎ গণহত্যা বন্ধ করো, গণহত্যা বন্ধ করো, এটি হচ্ছে একটি ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র। দি ওয়ার্ড ব্যান ইজ এ অর অ্যান, এটি হবে নাউন, কারণ ব্যান এই শব্দটার অর্থ হচ্ছে নিষিদ্ধ। তো নিষিদ্ধ এই শব্দটা একটি কি নাউন বা নাম বোঝায়, এজন্য এটি কি একটি নাউন। জহির রায়হান লেফট হোম উইথ এ ভিউ টু, তো এখানে কি আছে? উইথ এ ভিউ টু, এটি একটি ফ্রেজ বা প্রিপজিশনের পরে আইএনজি ফর্মটা হয়, তো এই জন্য এখানে হবে কি গেটিং। টু বাদে যত প্রিপজিশন আছে কিংবা ফ্রেজ রয়েছে, ঠিক আছে, এখানে এই টু কিন্তু এখানে প্রিপজিশন না, এটা একটা ফ্রেজ অর্থাৎ শব্দ সমষ্টি, ঠিক আছে। উইথ এ ভিউ টু, এটার অর্থ হচ্ছে উদ্দেশ্য। তো ফ্রেজের পরেও কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। হুইচ অফ দি ফলোয়িং এক্সপ্রেশন ডেসক্রাইব জহির বেস্ট? হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ডেসক্রাইবস জহির বেস্ট? তো এখানে বলা হচ্ছে জহিরকে কোনটি বেশি ব্যক্ত করে? ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটিস, তারপরে ফ্রিডম ফাইটার, এ ট্যালেন্টেড ফিল্ম মেকার, এ গ্রেট প্যাট্রিয়ট। এখানে যে 4টি অপশন, এই 4টি অপশনই কিন্তু জহিরকে বা জহির রায়হানকে ব্যক্ত করে, প্রকাশ করে। বাট এখানে তাহলে কোনটি উত্তর হবে? এটি হবে এ ট্যালেন্টেড ফিল্ম মেকার। তিনি ছিলেন খুবই মেধাবী একজন চলচ্চিত্র নির্মাতা। হোয়াট ডাজ দ্য ফ্রেজ লোকাল কোলাবরেটর? লোকাল মানে স্থানীয়, আর কোলাবরেটর মানে হচ্ছে সহায়তাকারী। তাহলে এটি হচ্ছে কি লোকাল এমিনেন্ট পারসন, লোকাল অথরিটি, লোকাল স্পাইস। এখানে রয়েছে বোথ 1 and 2, এটি হবে এখানে সঠিক উত্তর। যদি কোনো অপশনে এরকম থাকো যে বোথ দিয়ে কোনো অপশন রয়েছে, তাহলে সেটা সঠিক উত্তর। নেক্সট আরেকটি মডেল থেকে আমরা দেখে নিচ্ছি, জহির রায়হান ওয়াজ বর্ন ইন। জহির রায়হান কখন জন্ম নিয়েছিলেন? 1935, 1935 সালে।
হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডেসক্রাইব জহির বেস্ট? অ্যাক্টিভিস্ট, ফ্রিডম ফাইটার, মেরিটোরিয়াস, অটোক্রেট। এটি হবে মেরিটোরিয়াস, মানে হচ্ছে মেধাবী। আমরা জানি যে জহির রায়হান একজন ট্যালেন্টেড ফিল্ম মেকার ছিলেন, অর্থাৎ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ছিলেন। 83, দি ফিল্ম জীবন থেকে নেয়া ইজ এ সিম্বল অফ ফ্যামিলি কনস্পাইরেসি, এ রিভোল্ট এগেনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট। তবে এমসিকিউ করতে গিয়ে দেখবে যে কোন অপশনটা একটু আকারে বড় আছে, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু উত্তর হতে পারে। তো এখানে 4 নম্বর যে অপশনটা আছে সেটাকে আমরা উত্তর হিসেবে বিবেচনা করতে পারি। এরপর চলে আসি, হোয়াট হ্যাপেন টু দ্য অটোক্রেট ইন দি ফিল্ম জীবন থেকে নেয়া অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। মানে স্বৈরশাসকের সাথে কি ঘটেছিল, জীবন থেকে নেয়ার মধ্যে যে স্বৈরশাসক ছিল তার কি ঘটেছিল প্যাসেজ অনুসারে। এটি হবে শি ওয়াজ ইন ক্যাপটিভিটি। তো ক্যাপটিভিটি শব্দের অর্থ হচ্ছে কাউকে যদি জেলে পাঠানো হয় বা বন্দি করা হয় সেটাকে বলা হয় ক্যাপটিভিটি। তো এজন্য এখানে অপশন নাম্বার 4ই হচ্ছে সঠিক উত্তর। আমরা জীবন থেকে নেয়া যে বিষয়টা, মুভিটা, এই মুভির মধ্যে যে স্বৈরশাসক থাকে একটা পরিবারে, তাকে অবশেষে জেলে পাঠানো হয়। অর্থাৎ 1952 সালের প্রেক্ষাপটে এই জীবন থেকে নেয়া মুভিটি জহির রায়হান তৈরি করেছিলেন। পরবর্তী টেস্ট অফ জেনোসাইড ওয়াজে, এটা এরা আগে আমরা পড়েছি, এটি ছিল একটি ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র। অ্যাকর্ডিংলি রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক অ্যান্ড হি নেভার রিটার্ন। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন? তো এখানে বলা হচ্ছে রায়হান বাড়ি ত্যাগ করেছিল তার ভাইকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে, অ্যান্ড হি নেভার রিটার্ন, এবং সে আর ফিরল না। এটা আসলে বলতে আসলে কি বোঝাচ্ছে? এটি বোঝাচ্ছে যে জহির নেইদার ফাউন্ড হিজ ব্রাদার নর কেম ব্যাক হোম, অর্থাৎ জহির তাও তার ভাইকেও ফিরে পায় নাই এবং সেও আর ফিরে নাই। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজটা, জহির রায়হানের এই প্যাসেজটা আসলে মূল বিষয়বস্তু কি? অ্যাবাউট হিজ পার্টিসিপেশন ইন ডিফারেন্ট মুভমেন্ট অনলি, অ্যাবাউট হিজ কন্ট্রিবিউশন, অ্যাবাউট হিজ ড্রিমস। এটি হবে অ্যাবাউট হিজ কন্ট্রিবিউশন, অর্থাৎ তার অবদান। তার অবদানের কথা বলাটাই হচ্ছে এই প্যাসেজটার মূল উদ্দেশ্য। প্রীতিলতা ওয়াজ বর্ন ইন দি লাস্ট ডিকেড অব দি 20, অর্থাৎ 20 শতকের শেষের দিকে। 20 শতকের দশকের শেষে, মানে 1911 সালে, যেহেতু তাহলে দশক মানে হচ্ছে 10 বছর, তো 1911 সালে যেহেতু, তো ডিকেটের শেষের দিকে, এই জন্য হচ্ছে লাস্ট ডিকেড অফ 20th। ডিকেড মানে হচ্ছে দশক। দ্য ফ্রেজ কাম ট্রু স্ট্যান্ডস ফর? তো এখানে কাম ট্রু যে শব্দটা আছে, এটার অর্থ হচ্ছে সত্য প্রমাণিত হওয়া। তো এই জন্য আমরা অপশন 4 থেকে এটা বাছাই করব, টু বিকাম রিয়েল। উইমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান মিন বাই স্টেট ওয়েন হোয়াট? যে মেয়েরাও ছেলেদের মতো কাজ করতে পারে, এইটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? এটাতে বোঝা যাচ্ছে বোথ ম্যান দ্য সেম রোল অ্যান্ড উইমেন ক্যান ওয়ার্ক ইন।
বোথ ম্যান দ্য সেম রোল অ্যান্ড দ্য উইমেন ক্যান ওয়ার্ক ইন। এই লাইনটা একটু আকারে বড়, তাই এটা আমরা উত্তর হিসেবে বিবেচনা করতে পারি। প্রীতিলতা ইজ অ্যান আইকন অফ। প্রীতিলতা কিসের প্রতীক ছিলেন? দেশপ্রেম, মাদারহুড, হিউম্যানিটোরিয়ানিজম, রেট ইউর লাভ। এটি হচ্ছে প্যাট্রিয়টিজম, দেশের প্রতি তার ভালোবাসা ছিল। প্রীতিলতা ওয়াজ এগেনস্ট। প্রীতিলতা কাদের বিরুদ্ধে ছিলেন? অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধু একটি অপশনে হাইপেন রয়েছে, এই যে অ্যান্টির পরে একটি হাইপেন, তারপরে ব্রিটিশ মুভমেন্ট রয়েছে, আর কোনো অপশনে কিন্তু এরকম নাই। তো এটাকে আমরা সঠিক উত্তর এজন্য বিবেচনা করতে পারি। শি ফোর্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। সে ব্রিটিশ শাসনের প্রতি বিরুদ্ধ ছিল। এটার কারণটা ছিল কি? ফ্রি দ্য কান্ট্রি ফ্রম ব্রিটিশ ডোমিনেশন, মানে ব্রিটিশদের শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য। প্রীতিলতা ওয়ান্টেড টু সি হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম কলোনিয়াল, উপনিবেশবাদ যে শাসন, এটা থেকে মুক্ত করতে চেয়েছিল। হোয়াট ইজ কনসিডার্ড দ্য মেইন হিউম্যান কন্ট্রোল কজ অফ গ্লোবাল ওয়ার্মিং? গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা জন্য কি কনসিডার্ড বা বিবেচনা করা হয়? সেটি হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস। সিন্স দি লেট 19th century, which fuel was primarily used to run factories? 19 শতকের শেষের দিকে কোন জ্বালানি প্রাথমিকভাবে কারখানাতে ব্যবহৃত হতো? সেটি হচ্ছে কোল বা কয়লা। হাউ মাচ ক্রুড অয়েল ইজ বার্ন এভরি ডে ওয়ার্ল্ড ওয়াইড? 85 million barrels. Which human activity worsens the greenhouse effect apart from burning fossil fuels? এটি হচ্ছে ডিফরেস্টেশন। হোয়াট ডুয়েল প্রবলেম ডাজ ডিফরেস্টেশন কজ? অর্থাৎ বৃক্ষ নিধনের দুইটা দ্বিমুখী সমস্যা কোনটি? সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিয়েলাইজ অ্যান্ড লস অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাবসর্পশন। অর্থাৎ গাছ কাটার ফলে কার্বন ডাইঅক্সাইড ছাড়া হইতেছে এবং কার্বন ডাইঅক্সাইড গাছ বা বৃক্ষ গ্রহণ করতেছে না। অর্থাৎ গাছটার মতো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছাড়ে, কিন্তু উল্টা হইতেছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ছাড়া হইতেছে। হোয়াই আর ফসিল ফুয়েলস বার্ন অ্যাকর্ডিং টু দি প্যাসেজ? এখানে আমরা দেখতে পাচ্ছি অল অফ দ্য অ্যাবভ, এই অপশনটি এখানে আছে, তো এটি হবে সঠিক উত্তর। এই রকম অপশন যদি থাকে, অল, বোথ, হ্যাঁ, নান, তো এই রকম অপশন থাকলে সেটা সঠিক উত্তর হয়। The release of carbon dioxide into the air is directly linked with fossil fuel combustion. The word greedy means, greedy অর্থ লোভী, এটার অর্থটা কি? Destroy এখানে ধ্বংস করা, যেটা আসলে মূল শব্দের সাথে যাচ্ছে না, তো এটা হচ্ছে কবিটোয়াস। এটা হচ্ছে সেম মিনিং, গ্রিডি মানে হচ্ছে লোভী, আবার কবিটোয়াস মানে হচ্ছে লোভী। দ্য অপোজিট ওয়ার্ড অফ রিয়েলিটি ইজ, রিয়েলিটি মানে বাস্তবতা, আর ফ্যান্টাসি মানে কল্পনা, তাহলে ফ্যান্টাসি হবে সঠিক উত্তর। উই ক্যান কন্ট্রোল দ্য ডিস্ট্রাকশন অফ নেচার ইফ উই আর কনসাস অফ দ্য ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্টস অফ নেচার। এটা আকারে একটু বড় আছে, তাহলে এটা সঠিক উত্তর। রিভার ইরোশন ইজ দ্য ইফেক্ট অফ
ক্লাইমেট চেঞ্জ। নদী ভাঙনটা আসলে মূলত ঘটে জলবায়ু পরিবর্তনের জন্য। The dancing flames remind Meherjan of the turmoil in her life. Here dancing means অশান্ত, unstable. The passage depicts the disadvantages of climate change. টার্ময়েল, টার্ময়েল মানে হচ্ছে পতন। তো টার্ময়েল এখানে বোঝাচ্ছে অশান্তি, পতন না, অশান্তি। তো এই যে এটার মিনিংটা আমাদের বের করতে হবে। তো এটা হচ্ছে অ্যাগিটেশন। টার্ময়েল মানে অশান্তি, অ্যাগিটেশন মানেও অশান্তি। তো এখানে টোটালি 28টি এমসিকিউ তোমাদের মধ্যে শেয়ার করা হলো। তো ভিডিওটি এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, 15 মিনিটের উপরে হয়ে গেছে। তো আশা করি এগুলো দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকে আল্লাহ যদি চায় তোমাদের কমন পড়তে পারে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।